এত রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দু, খণ্ডিতাংশের মধ্যবিন্দু ও মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করা হয়। তাহলে লেখেন প্রদত্ত রেখা, প্রদত্ত রেখার সমীকরণ। দেখেন কি আছে, 3x প্লাস 8y মাইনাস 24 = 0, বা 3x প্লাস 8y সমান 24 লিখতে পারি। হুম। কারণ 24 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কত হবে, x/8 প্লাস y x বাই by 3 8 সমান plus 1। y by 3 equal to 1. হ্যাঁ, তাহলে এটা ফিগার রাখেন, এটা হচ্ছে ও এ বি। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত বলেন? a বিন্দু স্থান 8,3। 8,0, আর বি বিন্দুর স্থানাঙ্ক হ্যাঁ 8,0। 0,3। আর এটা হচ্ছে 3 হুম। এখন এর মধ্যবিন্দু বের করতে বলছে, হুম। খণ্ডিতাংশের মধ্যবিন্দু লেখেন। মধ্যবিন্দু বার করা যাবে স্যার এমনিতেই। এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক কত? এ 8,0। 8,0, বি বি বিন্দুর হচ্ছে স্থানাঙ্ক বি 0,3, অতএব 3। এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু তাহলে কত হচ্ছে, প্রথমে 8+0/2, তার মানে 4, আর তাহলে 3/2। একটা হচ্ছে 4। তাহলে ধরলাম মধ্যবিন্দু, ধরলাম সি, সি পেয়ে গেলাম হচ্ছে 4,3/2। হুম। এবার বলছে কোণের মধ্যবিন্দু ও মূল বিন্দু সংযোগের সমীকরণ, তাহলে মূল বিন্দু কত? 0, 0। 0 0। তাহলে মূল বিন্দু তাহলে এবং, দুটা বিন্দু দেওয়া আছে স্যার। হ্যাঁ, তাহলে আমি অতএব মূল বিন্দু মধ্যবিন্দু সংযোগের সমীকরণ, দুটো রেখা বিন্দু দেওয়া, তাহলে সংযোগের সমীকরণ বের করতে কি হবে? y মাইনাস y1 নিচে প্রথমে এক্স মাইনাস এটা এক্স হবে। ওয়ান নিচে x1 মাইনাস x2, 0 - 4, y মাইনাস হ্যাঁ ওয়াই y মাইনাস ওয়াই মাইনাস y1। 0, 0 - 3/2। ক্যালকুলেশন করতে পারবেন না বাকিটা? পারবো স্যার।